আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা পাইথনের কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা ছোট্ট পার্ট। এখন অনেকেরই কোয়েশ্চেন হতে পারে কনস্ট্রাক্টর জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমরা যেমন রিয়েল ওয়ার্ল্ডে এই কনস্ট্রাক্টর বা কনস্ট্রাকশন ওয়ার্ডটা অনেকবার শুনেছি। যেমন আমরা যখন স্কুলে বা কলেজে যেতাম তখন আমরা শুনেছি যে দ্য রোড আন্ডার দ্য কনস্ট্রাকশন, বা এই রোডটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কনস্ট্রাক্ট হচ্ছে। সো এরকম ওয়ার্ড কিন্তু আমরা বেশ কয়েকবার শুনেছি। সো আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এই ওয়ার্ডটা যেমন ব্যবহৃত হয় কাজ করার ক্ষেত্রে বা কাজ চলতেছে এরকম কিছু একটা বোঝানোর ক্ষেত্রে, অ্যাট দ্য সেম টাইম আমাদের পাইথন প্রোগ্রামিং ভাষাতেও কনস্ট্রাক্টর বলতে বোঝায় ক্লাসের ভেতরে কোনো একটা জিনিস ঘটতেছে বা চলতেছে। এখন আমাদের কোয়েশ্চেন হতে পারে এই কনস্ট্রাক্টর জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় আমরা ব্যবহার করি বা কোথায় কাজ চলাকালীন এই কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি কাজ করে, রাইট? সো এইটা জানার জন্য সিম্পলি আমরা আমাদের গুগল মামাকে জিজ্ঞেস করব যে কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কোথায় কাজ করে। সো আমরা যদি নিচে একটু স্ক্রল ডাউন করি তাহলে এই জায়গাতে দেখতে পাবো আমাদের কনস্ট্রাক্টরটা কাজ করে মেইনলি ক্লাসের ভেতরে এবং অবজেক্ট ডিক্লেয়ার করার পূর্বে। অর্থাৎ আমাদের ক্লাস তৈরি করার পরে যে প্রসেসিংগুলো হতে থাকে, যে কাজগুলো ঘটতে থাকে, এটাই মূলত করে থাকে আমাদের কনস্ট্রাক্টর। আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার জন্য স্পেশাল একটা ক্যারেক্টার লিখতে হয়, এটার নাম হচ্ছে ইনইট। এই ইনইট লেখার মাধ্যমে আমরা বোঝাচ্ছি আমাদের এই ক্লাসের ভেতরে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করতেছি, এবং যখন আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব তখন ডিফল্ট হিসেবে সে একটা প্যারামিটার নেবে যেটার নাম হচ্ছে সেলফ। সো এখন আমাদের এই কনস্ট্রাক্টরটা আবার দুই ধরনের, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এবং আরেকটা হচ্ছে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। অর্থাৎ এই দুইটা নাম শুনেই আমরা বুঝতে পারতেছি একটা কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকবে না এবং অন্য একটা কনস্ট্রাক্টরে প্যারামিটার থাকবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমরা এগেইন রিমাইন্ড করার চেষ্টা করি কনস্ট্রাক্টর কয় ধরনের? দুই ধরনের। কি নাম? একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এবং দ্বিতীয়টা হচ্ছে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর জিনিসটা কি? যেটাতে প্যারামিটার ইউজ করা হয়। আর নন প্যারামিটারাইজ যদি হয় তাহলে কি হয়? প্যারামিটার ইউজ করা হয় না। এবং আমরা জানি কনস্ট্রাক্টর তৈরি করতে হলে অবশ্যই আমাদের ইনিট নামে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হয়। এবং আমরা যখন প্যারামিটার আলা কনস্ট্রাক্টর তৈরি করব তখন অবশ্যই আমাদের সেলফ নামে একটা কিওয়ার্ড বা একটা প্যারামিটার ব্যবহার করতেই হবে। এটা আমাদের প্রাইমারিলি ইউজ করতেই হয়, এটা বাদ দিয়ে আমাদের প্যারামিটার ইউজ করা যায় না। ওকে, সো এখন ইন ডিটেলসে কনস্ট্রাক্টর সম্পর্কে জানার জন্য আমরা আমাদের পাইচার্মে যাব এবং কনস্ট্রাক্টর নামে একটা ফাইল ক্রিয়েট করতে পারি আমরা, এবং কমেন্ট করে আমি রাখতেছি কনস্ট্রাক্টর। সো আমরা জানি কনস্ট্রাক্টর তৈরি করতে হলে সবার শুরুতে আমাদের একটা ক্লাস থাকতে হয়, এবং আমরা জানি ক্লাস তৈরি করতে হলে আমাদের ক্লাসের নাম দিতে হয়। দেন ক্লাসের ভেতরে আমরা যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল রাখতে চাই রাখতে পারি, বা আমরা চাইলে এটাকে সরাসরি পাস করে দিতে পারি। সো রাইট নাও আমরা তৈরি করব প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, বাট বিফোর ডুইং দ্যাট আমরা আগে মেথড নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি কিন্তু জানি কিভাবে একটা ক্লাসের ভেতরে মেথড তৈরি করতে হয়। এই যেমন আমরা ক্লাস তৈরি করলাম প্যারেন্ট ইনফো নামে, এবং এইটার ভেতরে আমরা একটা মেথড তৈরি করব বা ফাংশন তৈরি করব, নর্মাল ওয়ার্ডে একটা ফাংশন তৈরি করব। সেটার জন্য ডেভ, এবং এটার ভেতরে আমরা একটা ফাংশনের নাম দিতে পারি সে ঈশানস ফ্যামিলি, এবং এই ঈশানস ফ্যামিলিকে এবং এই ঈশানস ফ্যামিলির ভিতরে সিম্পলি আমি একটা জিনিস প্রিন্ট করব। সেই জায়গাতে আমি প্রিন্ট করব, আমরা ফরম্যাটিং করে নিই, মাই নেম ইজ, আমরা প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট ইউজ করে আমাদের এই জিনিসগুলো নিব। সো সাব ডট নেম দিব, অ্যান্ড মাই এজ ইজ অলসো সাব ডট এজ দিব, এবং এই দুটাকে আমরা প্যারামিটার আকারে এই জায়গায় পাস করে দেব, নেম অ্যান্ড এজ। এবং এই দুইটা জিনিসকে আমরা তখনই পাবো যখন আমরা আমাদের এই প্যারেন্ট ইনফো বা ক্লাসটাকে কল করব। সো এখন এই যে ক্লাসটা আছে, এই ক্লাসের ভেতরে এটা একটা ফাংশন বা এটা একটা মেথড। এই মেথডের ভেতরে কী করছে এটা আমাদের দেখার দরকার নাই। এই মেথডের ভেতরে আপনি প্রিন্ট করতে পারেন, আপনি লুপ চালাইতে পারেন, আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, এনিথিং করতে পারেন। বাট
এই জায়গাতে আমরা এখন আমাদের অবজেক্টটা ডিক্লেয়ার করব। সো এটার জন্য p1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এটার ভিতরে প্যারেন্ট ইনফো নামে যে ক্লাসের নামটা আছে এই নামটা পেস্ট করে দেব। এই যে লাইনটা তৈরি করলাম এটা আমরা জানি অলরেডি, এটাকে বলা হয় অবজেক্ট। সো এখন আমরা যে অবজেক্টটা তৈরি করলাম এই অবজেক্টের ভিতরে অর্থাৎ আমাদের যে ক্লাসটা আছে ক্লাসের ভিতরে একটা ফাংশন আছে, রাইট? সো এখন যে ক্লাসটা আছে এই ক্লাসের সকল জিনিস আমাদের এই অবজেক্টের ভিতরে আছে। সো আমরা এখন এটাকে বলতেই পারি এটা একটা অবজেক্ট। এই অবজেক্ট বলতে p1 একটা অবজেক্ট। সো p1 এর ভিতরে এই নামে একটা মেথড বা ফাংশন আছে। সো আমরা যদি p1কে ডট দিয়ে আমরা ঈশান ফ্যামিলি লিখি, দেখেন এই যে আমাদের সাজেস্টই করতেছে ঈশান ফ্যামিলি লিখি, তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের আর্গুমেন্ট হিসেবে নেম এবং এইজ চাচ্ছে। সো নেম যদি আমি দিয়ে দিই ঈশান এবং এইজ যদি আমি দিয়ে দিই 19, আমি যদি এখন রান করি আমাদেরকে কি বলতেছে, নেম ইজ দ্যাট ইরোর প্যারেন্ট ইনফো। ওকে আমাদের সরাসরি নেম দিলেই হবে, আমাদের সেলফ দেওয়ার প্রয়োজন নাই, এখানেও সেলফ দেওয়ার প্রয়োজন নাই। ওকে, এখন যদি আমি রান করি দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড মাই এইজ ইজ 19 বলতেছে। এইটার ভেতরে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করছি। কি আর্গুমেন্ট? এটা হচ্ছে একটা ঈশান, একটা আমাদের ঈশানের এইজ। এই দুইটা জিনিস কই স্টোর থাকবে? এই দুটো জিনিস স্টোর থাকবে এই নেম নামে প্যারামিটারে একটা এবং এইজ নামে প্যারামিটারে একটা, এবং এই দুইটা প্যারামিটারকে আমরা এই জায়গায় কল করেছি। দ্যাটস ইট, এই যে জিনিসটা ক্রিয়েট করলাম। সো এখন আমরা চাইলে বারবার এই জিনিসটাকে পরিবর্তন করতে পারবো। দেখেন এই জায়গায় ঈশান ইউজ করেছি, এই জায়গায় আমি হাবলু ইউজ করতেছি, এইজে আমি 91 করে দিচ্ছি। এখন যদি আমি রান করি দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান বলতেছে, এইজ 19, এবং এটার পরে এগেইন আমাদের একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়েছে এবং এই জায়গায় বলতেছে মাই নেম ইজ হাবলু, মাই এইজ ইজ 91। সো এইভাবে আমরা যতবার খুশি ঠিক ততবার আমাদের এই অবজেক্টটাকে রিইউজ করতে পারবো, পরিবর্তন করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং ক্লাসের খেলা, বাট আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে কনস্ট্রাক্টরে। সো আমাদের এই জায়গায় কনস্ট্রাক্টর তৈরি করার আগে আমরা মেথড কেন তৈরি করলাম? মেথড তৈরি করার একটা রিজন হচ্ছে এই মেথডের কাজগুলোকে আরও বেশি ইজিয়ার করে দেয় আমাদের কনস্ট্রাক্টর। বুঝতে পারলেন? অর্থাৎ আমরা যখন একটা কনস্ট্রাক্টর তৈরি করব তখন আমাদের এইভাবে বারবার এক্সিকিউশন করতে হবে না বা বারবার আমাদের কল করতে হবে না। এটা ইনিশিয়ালাইজ কারেন্ট টাইমে অটোমেটিক এক্সিকিউশন হয়ে যাবে, এবং কনস্ট্রাক্টরের যে প্যারামিটারের ভ্যালুটা আছে বা আর্গুমেন্টটা আছে এই আর্গুমেন্টগুলো আমাদের পরবর্তীতে এইভাবে এসে লেখা লাগবে না, আমরা সরাসরি এইটার ভিতরেই লিখে দিতে পারবো। মজার না ব্যাপারটা? সো এইটার জন্য আমরা আগে শুরুতে আপনাদেরকে মেথড তৈরি করে দেখালাম, অ্যান্ড এখন আমরা তৈরি করব যেটা, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আমরা জানি দুই ধরনের কনস্ট্রাক্টর হয়, কি কি? একটা নন প্যারামিটারাইজ এবং একটা প্যারামিটারাইজ। সো এখন আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তৈরি করব। এটার জন্য শুরুতে আমাদের ডেপ ক্রিয়েট করতে হবে, এবং আমরা জানি কনস্ট্রাক্টর তৈরি করতে হলে আমাদের একটা স্পেশাল কিওয়ার্ড লিখতে হয়। কি কিওয়ার্ড? এটার জন্য লিখতে হয় ইনইট। সো ইনিট কিওয়ার্ডটা লিখলাম, এবং ইনিট লেখার সাথে সাথে আমাদের পাইচার মধ্যে দেখেন একটা সাজেশন দিছে। এটা হচ্ছে আমাদের এই যে ইনিট লিখছি এটার আগে দুইটা হাইফেন এবং পরে দুইটা হাইফেন দেওয়ার পরে আমাদের প্যারেন্থেসিস স্টার্ট করলো, স্টপ করলো, এবং এইটার ভিতরে সেলফ নামে আমাদের একটা প্যারামিটার যেটা ডিফল্ট প্যারামিটার হিসেবে থাকে সেই প্যারামিটারটাও দিয়ে দিছে। এখন শুধুমাত্র এটার ভিতরে আমাদের লিখতে হবে অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি। সো এই জায়গাতে আমরা সেম কাজটাই করতে চাচ্ছি। এই জায়গাতে আমরা চাচ্ছি প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? আমাদের সে দুইটা ভ্যালু থাকবে, এখানেও নেম অ্যান্ড নাম্বার। ওকে, সো এখন আমরা প্রিন্ট করব প্রিন্ট মাই নেম ইজ, এই জায়গায় আমি বলে দেব মাই নেম ইজ নেম, এবং এইটার পরে একটা আমরা কমা দিতে পারি অ্যান্ড মাই নাম্বার ইজ দ্যাট। সো নাম্বার, এই জায়গায় জাস্ট নাম্বারটা পেস্ট করে দেব। দ্যাটস ইট। এখন আমি যদি এই জিনিসগুলো কেটে দিই, এখন আমাদের কি আছে? শুধুমাত্র একটা ক্লাস আছে এবং ক্লাসের ভেতরে একটা কনস্ট্রাক্টর আছে। কনস্ট্রাক্টর এটা কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি ইনিট নামে একটা কিওয়ার্ড আছে, এটা থাকলে আমরা বুঝবো এটা একটা কনস্ট্রাক্টর। ওকে, সো এখন আমাদের এই ক্লাসটাকে যদি আমরা কল করি cp1 অবজেক্ট আকারে, এবং এই জায়গাতে যদি আমরা প্যারেন্ট ইনফোর ভিতরে নেম ইজ ইকুয়াল ঈশান দিয়ে দিই এবং নাম্বার ইজ ইকুয়াল সে 01816 ড্যাশ 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 দিয়ে দিলাম, অ্যান্ড এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড মাই নাম্বার ইজ দ্যাট দ্যাট দ্যাট।
অ্যামেজিং না? আমাদের এই জায়গায় কিন্তু নিচে গিয়ে আবার কল করতে হয় নাই, আমাদের এই জায়গায় নিচে গিয়ে বলতে হয় নাই যে প্যারেন্ট 1, এই যে P1 যে অবজেক্টটা আসো বা ক্লাসটা আসো এটার ভেতরে যাও, ভেতরে গিয়ে মেথডটাকে কল করো, দেন মেথডের প্যারামিটারে ভ্যালু দাও, কিচ্ছু বলতে হয় নাই, আমাদের অটোমেটিক ইনিশিয়ালাইজ হয়ে গেছে। অ্যান্ড এই জিনিসটা আমাদের নতুন করে আরও মেথডকেও আমাদের কল করতে হয় না। যেমন P1 তুমি কি করো, একটা মেথডকে কল করে এই জায়গায় যে মেথডের নাম ছিল মেথডকে কল করো, দেন মেথডের ভ্যালুটা সেন্ড করো, দেন তোমার এটা আউটপুট করবে। বাট যখন আমরা কনস্ট্রাক্টর করব তখন আমাদের এই সকল প্যারাটা নিতে হচ্ছে না। সো এইটার জন্যই মূলত কনস্ট্রাক্টরটা ইউজ হয়, বুঝতে পারলেন? সো এটার জন্য আমরা মেথডটা আগে দেখালাম, দেন আপনাদের কনস্ট্রাক্টরটা দেখালাম। সো আশা করি আপনি কনস্ট্রাক্টর জিনিসটা কি, কনস্ট্রাক্টর কত ধরনের হয় এবং কনস্ট্রাক্টর কিভাবে লিখতে হয় এবং কেন আমরা কনস্ট্রাক্টর ইউজ করব, এই সকল বিষয়ে আপনি একটা বিস্তারিত আইডিয়া পেয়েছেন। সো এখনও যদি আপনার কনফিউশন থাকে তাহলে এগেইন এই ভিডিওটা দেখুন। এই ভিডিও দেখে যদি আপনি বুঝতে না পারেন অন্য ভিডিও দেখে বোঝার ট্রাই করুন বা ডকুমেন্টেশন পড়ুন, বাট আপনাকে বুঝতে হবেই হবে। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ, টেক এ রিস্ক।